আমাদের এবারের আলোচনার বিষয়বস্তু পরের মতবাদটি, অর্থাৎ কার্যকারণ সম্পর্কিত সতত বা নিয়ত সংযোগবাদ। একে নিয়ত পূর্বাপর সম্পর্কও বলা হয়। এই পূর্বাপর শব্দটি তোমরা একটু সচেতন হও। এর আগের প্রশ্নটির উত্তর দিতে গিয়েও কিন্তু পূর্বাপর সম্পর্কটা আমি উল্লেখ করেছি, কিন্তু সেটি হচ্ছে পূর্বত সিদ্ধ। এটি হলো নিয়ত পূর্বাপর। এই মতবাদের প্রবক্তা হলেন বিশেষত অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউম। জন লক এবং জর্জ বার্কলে এই মতবাদকে গ্রহণ করেননি। তারা প্রসক্তি মতবাদ ব্যাখ্যা করেছেন, মানে ওই মতবাদকে তারা সমর্থন করেছেন। তাহলে নিয়ত বা সতত কথার মধ্যেই আমরা বুঝতে পারছি কারণ এবং কার্যের মধ্যে সব সময় পরপর দুটি ঘটনা উপস্থিতি থেকেছে। তাই কথাটির অর্থ হল কি নিয়ত বা সতত, মানে সর্বদাই। এর মধ্যে যে ঘটনাটি পূর্বের তাকে বলে কারণ, যে ঘটনাটি পরের তাকে বলে কার্য। তাহলে নিয়ত এবং সতত সংযোগবাদ। নিয়ত যে কারণটি ঘটেছে সর্বদাই পরের ঘটনাটি কার্যকে ঘটাবে, তাই থেকে এই মতবাদের নাম কি হলো নিয়ত বা সতত সংযোগবাদ। এই মতবাদের মূল প্রতিপাদ্য বিষয় কি সেটা বোঝার আগে দার্শনিক হিউম প্রসক্তিবাদকে আগে খণ্ডন করেছেন। অর্থাৎ নিজের এই নিয়ত বা সতত সংযোগবাদকে ব্যাখ্যা করার আগে তিনি প্রসক্তিবাদকে খণ্ডন করে বলেছেন যে কারণ এবং কার্যের মধ্যে যদি অনিবার্য অবশ্যম্ভাবী সম্পর্ক থাকে, তাহলে যে ঘটনাটি অতীতে ঘটিয়েছে সেটি বর্তমানেও ঘটবে, ভবিষ্যতেও ঘটাবে, তা তো হয় না, সর্বদা তা হয় না। এবার আমরা বলবো যে প্রসক্তিবাদীদের মতে সহজাত প্রবৃত্তি বা সহজাত ধারণা বশতই সাধারণ মানুষ এটা মেনে নিয়েছেন যে কারণ এবং কার্যের মধ্যে একটা অবশ্যম্ভব সম্বন্ধ রয়েছে। তাহলে পৃথিবীর আদি মানুষ আদম, তার ধারণায় কি আগুনের ভয়াবহ কার্যকারিতা ছিল? তা তো নয়। দীর্ঘ অভিজ্ঞতার পর আগুন সম্পর্কে মানুষের ধারণা হয়েছে সে সব কিছু জ্বালিয়ে দেয়। দাহিকা শক্তি তার এতটাই তীব্র। তারপর তাকে নির্বাপিত করার যে আরেকটি শক্তি জল নামক তরল পদার্থটি এতটাই সক্রিয় যে আগুনের দাহিকা শক্তিকেও সে নির্বাপিত করে দিচ্ছে। তারপরের পয়েন্টে বলি, অবশ্যম্ভাবী বা প্রসক্তিবাদীরা বলেছেন যে কারণের স্বভাবের মধ্যে কার্যের স্বভাব লুকিয়ে আছে। এটিও হিউম মেনে নেননি। কেন মেনে নেননি? কারণের স্বভাবের মধ্যে যদি কার্যের স্বভাবটা গুপ্ত থাকতো, তাহলে জল নামক পানীয়কে যতই আমরা বিশ্লেষণ করি না কেন, তার মধ্যে কিন্তু তৃষ্ণা নিবারণের কোনো উপকরণ বা কোনো শক্তি আমরা খুঁজে পাই না। জলকে বিশ্লেষণ করলে তো আমরা হাইড্রোজেন আর অক্সিজেন পাই। তৃষ্ণা হচ্ছে আমাদের দৈহিক একটি চাহিদা। তৃষ্ণা পেলে আমরা জল খাবো, এটা শারীরিক। আমাদের মানুষ নয়, যে কোনো প্রাণীরই জল হলো তৃষ্ণা নিবারণের একটি উপকরণ। তারপরের পয়েন্টে বলি যে কারণ এবং কার্যের মধ্যে
অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে, একদম অবিচ্ছেদ্য সম্পর্ক। তাহলে কারণের কোন শক্তি কার্য উৎপাদন করে, প্রসক্তিবাদীরা সেটি সক্রিয়ভাবে বা পরিষ্কারভাবে উল্লেখ করতে পারেননি বলে হিউম মন্তব্য করেছেন। এরপর তিনি তার সতত বা নিয়ত পূর্বাপর সম্পর্ককে যুক্তিতর্কের মাধ্যমে প্রতিস্থাপিত করার প্রচেষ্টা চালিয়েছেন। হিউম তার সতত সংযোগ তত্ত্বে এবার উল্লেখ করলেন যে মানুষ প্রত্যক্ষ অভিজ্ঞতায় দুটি বিশেষ ঘটনাকে পাশাপাশি ঘটতে দেখছে। দুটি বিচ্ছিন্ন বিশেষ ঘটনা পরপর ঘটছে, তাদের মধ্যে একটা অনুষঙ্গ বা সান্নিধ্য সম্বন্ধ রয়েছে, কোনো আভ্যন্তরীণ সম্পর্ক নেই বা সম্বন্ধ নেই। তাই সতত সংযোগ তত্ত্ব অনুযায়ী কার্য এবং কারণের মধ্যে রয়েছে একটি অনুষঙ্গ নিয়ম, এবং সেই ঘটনা দুটি বিশেষ ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা। তারপরের পয়েন্টে হিউম বলেন, আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতায় বিভিন্ন এবং বিচ্ছিন্ন কিছু ঘটনা মনে আসে। মন কি করে, পরে তাদের সান্নিধ্য বা সমাবেশ থেকে তাদের মধ্যে একটা অনুষঙ্গ বা সান্নিধ্য নিয়ম স্থাপন করে। অনেক ঘটনা আসছে, কিন্তু দুটি বিশেষ ঘটনা পাশাপাশি ঘটছে, তাদের সমাবেশ দেখে এই সিদ্ধান্তে উপনীত হওয়া হচ্ছে যে কারণ এবং কার্যের মধ্যে একটি সতত সংযোগ রয়েছে, সান্নিধ্য রয়েছে, প্রসক্তি সম্বন্ধ নয়। এর পরের পয়েন্টে তিনি বলেন, দুটি বিশেষ ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা পরপর ঘটছে, এটা বারবার দেখে মানুষের অভ্যেস হয়ে গিয়েছে। এই সান্নিধ্য, কারণ এবং কার্যের সান্নিধ্য, এই সান্নিধ্য কিন্তু প্রসক্তি নয়, পাশাপাশি পরপর সব সময় ঘটছে। এরপর তিনি বলেন যে কারণ এবং কার্যের মধ্যে যে প্রসক্তি সম্বন্ধ স্থাপিত হয়েছে প্রসক্তিবাদীদের দ্বারা, তা একটা মানসিক প্রক্রিয়া, অর্থাৎ মনের একটা সক্রিয়তা, মানসিক ক্রিয়া। এটা কোনো বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে নয়। বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে যে সম্পর্ক স্থাপিত হয়েছে কারণ এবং কার্যের মধ্যে, সেটি সতত সম্পর্ক, সান্নিধ্যের সম্পর্ক, নিয়ত পূর্বাপর। তারা দুটি বিশেষ ঘটনা, আবার বিচ্ছিন্ন ঘটনা। হিউমের সতত সংযোগবাদ কঠোর সমালোচনার সম্মুখীন হয়েছে। তার মতে কারণ আর কার্যের মধ্যে একটি সতত সম্বন্ধ। তাহলে কাঁপুনি দিয়ে জ্বর আসা ম্যালেরিয়ার কারণ, তাহলে সব জ্বর কি কাঁপুনি দিয়ে জ্বর কি ম্যালেরিয়া? না, কারণ এবং কার্যের মধ্যে অনিবার্যতা রয়েছে, সতত নয়। তারপর বলা যায় যে ধরো 9টায় ভোগ বাজার সময় আমি বাজারে গেলাম বা আমি স্নান করতে গেলাম, তাহলে আমার স্নান করতে যাওয়াটা কি ওই 9টায় ভোগ ভাজা আর কারণ? তা তো হতে পারে না। এরপরে যুক্তি দেখানো যাচ্ছে যে দুটি ঘটনা পাশাপাশি ঘটছে, বিশেষ দুটি ঘটনা, কিন্তু তাদের মধ্যে কার্যকারণ সম্পর্ক রয়েছে, কিন্তু তারা তো সতত সম্বন্ধকে মেনে নেওয়া যাবে না। অর্থাৎ দুটি ঘটনা, বিশেষ ঘটনা, তার মধ্যে কার্যকারণ সম্পর্ক রয়েছে, কিন্তু সেটা সতত সংযোগ সম্বন্ধ নয়। যেমন নাথুরাম গডসের
গুলিতে গান্ধীজি মারা গেছেন। গান্ধীজি নামক মহান ব্যক্তিটি মারা গেছেন। তাহলে সতত সংযোগ তত্ত্বকে মেনে নিলে সর্বদাই মারা যাবেন। গান্ধীজি তো একবারই জন্মেছেন, একবারই মারা গেছেন। এই তত্ত্বকে গ্রহণযোগ্য করা গেল না। এরপরে আরেকটি যুক্তি দেখিয়ে অভিজ্ঞতাবাদী মিল বলেছেন যে এই যে সহ অবস্থানের সম্বন্ধটা হিউম উল্লেখ করেছেন, সেখানে দুটি ঘটনা পরপর ঘটছে, পাশাপাশি ঘটছে, সহ অবস্থানের সম্পর্কে রয়েছে। তাহলে তো দিন রাত্রির কারণ হবে, তা তো নয়। দিন এবং রাত্রি আহ্নিক গতির কারণের কার্য, অর্থাৎ আহ্নিক গতির ফলে দিন রাত্রি হয়। এখানেও সতত সংযোগ তত্ত্বকে আমরা মানতে পারলাম না। আরেকটি উল্লেখযোগ্য বিষয় যে একটি বিশেষ কারণ একটি বিশেষ কার্যকে ঘটাবে, এর উপর ভিত্তি করেই ব্যবহারিক বিজ্ঞান দাঁড়িয়ে আছে। আবার আমাদের অভিজ্ঞতায়, পূর্ব অভিজ্ঞতায় বা অতীতে আমাদের অভিজ্ঞতায় ছিল না এমনও কিছু ধারণা আমরা করি ঘটবে বলে। যেমন পারমাণবিক বোমায় সমগ্র বিশ্ব ধ্বংস হয়ে যাবে। পূর্বে আমাদের কি অভিজ্ঞতা আছে? আরেকটি দিকে দৃষ্টি দিলে আমাদের আরো ভালো লাগবে যে ইউং বলেছেন, অবশ্যভাবে ইউং বলেছেন যে কারণ এবং কার্যের মধ্যে যদি নিয়ন্ত্রিতের যে সম্পর্কটা আমরা মেনে না নিই, তাহলে কার্যকারণের ব্যাখ্যাটা সঠিক হবে না। হিউমের বক্তব্যের আরেকটি সমালোচনা এসেছে বিচারবাদী কান্টের কাছ থেকে। কান্ট বলেছেন যে এই যে কারণ এবং কার্যের মধ্যে যদি আমরা অবশ্যম্ভব সম্বন্ধটাকে মেনে না নিই, এই পারম্পর্যের সম্পর্কের মধ্যে যে কতটা সত্যতা লুকিয়ে রয়েছে বাস্তব বিজ্ঞান তার ব্যাখ্যা পাওয়া যাবে না। অর্থাৎ বস্তুর যে পরিবর্তনশীলতার ব্যাখ্যা তা এই পারম্পর্যের মধ্যে বা অনিবার্যতার মধ্যেই প্রচ্ছন্ন রয়েছে। সবশেষে কথা আমরা বলতে পারি হেগেলের ভাষা দিয়ে, কারণ হেগেল, দার্শনিক হেগেল ইচ্ছা শক্তির উপর নির্ভর করেছেন। অর্থাৎ এই বিশ্ব সংসারে যিনি কর্তা হিসেবে নিযুক্ত হয়ে আছেন স্বয়ং ঈশ্বরকে স্মরণ করেই তিনি বলেছেন যে জগতের নিয়ন্ত্রক যিনি, তিনি সব কিছু নিয়ন্ত্রণ করছেন এবং নিয়ন্ত্রিত করে চলেছেন। কারণ এবং কার্যের মধ্যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে, অবসম্ভব সম্বন্ধ রয়েছে, এবং সেই যে বিশেষ ঘটনা দুটি, সেই বিশেষ ঘটনা, একটি ঘটনা যে আরেকটি ঘটনাকে ঘটাবে, এটা ইচ্ছা শক্তি। অর্থাৎ সেই ইচ্ছা শক্তির নিয়ন্ত্রক হচ্ছেন ঈশ্বর, পরমেশ্বর। তার উপরে ছেড়ে দিয়েই তিনি এই সমালোচনার যে রাস তাকে টেনে